তো ইতিমধ্যেই আমরা ডিলিট প্রোডাক্টের কাজ করে নিয়েছি। এবার চলুন ডিলিট প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটু কিছু অ্যাডজাস্টমেন্ট আমরা করে নিই রিয়েল কুইক। আমরা এখানে যেহেতু প্রোডাক্ট ব্যবহারই করছি না এই ভেরিয়েবল, সো সেক্ষেত্রে এই ভেরিয়েবল এখানে ডিক্লেয়ারের কোনো প্রয়োজন নেই। ডিলিট প্রোডাক্ট বাই স্লাগ, আমরা একটা স্লাগের সাহায্যে কোনো একটা প্রোডাক্টে ডিলিট করছি, তো সেই জায়গায় চলে যাচ্ছি এবং কি কি কাজ করছি সেটা এখানে দেখে নেই। আমরা প্রোডাক্টকে ফাইন্ড করার চেষ্টা করছি, যদি সেই প্রোডাক্টকে আমরা ফাইন্ড করতে পারি ডেফিনেটলি আমরা কি করছি, সেই প্রোডাক্টে এখানে আমরা ডিলিট করার পর আমরা প্রোডাক্টের মধ্যে কি পাবো, কোনো একটা ভ্যালু পাবো যেটা কিনা নাল থাকবে না। আর যদি ডিলিট না হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে নাল দেখাবে এবং নো প্রোডাক্টস ফাউন্ড এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। বাট এখানে আমরা যদিও ডেটাবেস থেকে প্রোডাক্টকে কোনো একটা প্রোডাক্টের ইমেজ ডিলিট করছি, বাট আমরা কিন্তু আমাদের সার্ভার থেকে সেই প্রোডাক্টের ইমেজটাকে ডিলিট করছি না। তো এই বিষয়টা আমাদের আসলে খেয়াল রাখা উচিত, যেমনটা আমরা এক্স্যাক্টলি ইউজারের ক্ষেত্রে করেছিলাম। তো যদি আপনাদের মনে না হয়, আমি ইউজার সার্ভিসে চলে যাচ্ছি। এখানে যে জায়গায় আমরা ডিলিট করেছি ইউজারকে সেই জিনিসটা আমি খুঁজে বের করতে যাচ্ছি। ডিলিট ইউজার বাই আইডিতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, যদি ইউজারকে পাওয়া যায় এবং ইউজারের ইমেজ থাকে সেক্ষেত্রে আমরা ইউজারের ইমেজটাকে সার্ভার থেকে ডিলিট করব এবং ডিলিট করার জন্য ডিলিট ইমেজ নামে যে ফাংশনটা রয়েছে সেটা ব্যবহার করছি। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এক্স্যাক্টলি সিমিলার কাজ যদি প্রোডাক্ট পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে ডিলিট করব সার্ভার থেকে। তো এই ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করব যদি প্রোডাক্ট পাওয়া যায় এবং প্রোডাক্টের মধ্যে যদি আমাদের ইমেজটা থাকে সেক্ষেত্রে আমরা ডিলিট ইমেজের সাহায্য নেব, যে ফাংশনটা হেল্পার ফাংশনটা তৈরি করে রেখেছি এবং সেই হেল্পার ফাংশনে আমরা প্যারামিটার হিসেবে প্রোডাক্টের ইমেজটা পাঠাবো। তো চলুন ডিলিট ইমেজে যে কাজটা হচ্ছে সেটা দেখাচ্ছি। এখানে ডিলিট ইমেজ এটার কোনো দরকার নেই কনসোল লগের। আমরা প্রথমে চেক করব যে পাথটা দেওয়া হবে ইমেজের, প্রোডাক্ট ইমেজের, সেটা আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আমরা তাকে আনলিঙ্ক করবো, তো ডিলিট করব। এবং এই ক্ষেত্রে ইউজার ইমেজ দিচ্ছি না, জাস্ট ইমেজ ওয়াজ ডিলিট দিচ্ছি যাতে করে সেটা প্রোডাক্ট বা ইমেজ উভয়ের ক্ষেত্রে পারফেক্টলি কাজ করে। দ্যাটস অল, এতটুকুই। তো এই যে আমি চেঞ্জটা নিয়ে আসলাম, এটা আসলে কাজ করছে কিনা আমরা সেটা দেখতে চাচ্ছি। তো চলুন সেই কাজটা করি। তো এখানে যদি প্রোডাক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এই এররটা আমরা থ্রো করছি, আর যদি প্রোডাক্ট থাকে এবং প্রোডাক্টের ইমেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করছি। তো যেহেতু অলরেডি প্রোডাক্ট নেই বলে আমরা এখানে অলরেডি থ্রো করেছি, আর যদি থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি এই জায়গায় আসবে। সুতরাং এখানে আবারও চেক করার দরকার নেই যে প্রোডাক্ট আছে কি না, সেটা চেক করার কোনো দরকার নেই। যাই হোক, অনেকখানি কাজ আমরা হয়তো বা বেসিক স্ট্রাকচার এখানে সেট আপ করে নিয়েছি, এবার চেক করে নিই আসলে এটা কাজ করছে কিনা। তো কোনো একটা প্রোডাক্টের জন্য আমি যে কাজটা করব, পাবলিক ইমেজেস প্রোডাক্টস ফোল্ডারে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি আনিসুল 2 জেপিজি দেখাচ্ছে। তো আমাদের যেই প্রোডাক্টসগুলো রয়েছে, আমি প্রোডাক্টসের জন্য ডেটাবেস চেক করব। চলুন দেখে নেই প্রোডাক্টস কী প্রোডাক্টস রয়েছে। একটু সময় নিচ্ছি এখানে। ফাইন, অ্যান্ড দেন সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আইফোন যেটা রিসেন্টলি আমি তৈরি করেছি, অ্যাপল আইফোন 21, এবং ইমেজটা দেখতে পাচ্ছেন যে আইডি 17 লাস্টে 06, 17 লাস্টে 06, 17 উভয়ের ক্ষেত্রে এই যে 06। তো আমি এই আইটেমটা সিলেক্ট করব, এই প্রোডাক্ট, এবং এটাকে ডিলিট করার চেষ্টা করব। তো চলুন সেই জন্য সেই প্রোডাক্টের আইডি দরকার আমার। আমরা চেক করব যে ডেটাবেস থেকে এই প্রোডাক্ট ডিলিট হচ্ছে কিনা, এবং যদি ডিলিট হয় এবার সেক্ষেত্রে সার্ভার থেকে ইমেজটাও ডিলিট হচ্ছে কিনা এই জিনিসটা চেক করব। তো সেই জন্য ডিলিট এ সিঙ্গেল প্রোডাক্ট এখানে চলে আসলাম। আমরা কিসের মাধ্যমে ডিলিট করছি সেটা আগে এখানে আবার মেকশিওর করে নিতে পারি। আমরা কি আইডির মাধ্যমে করছি নাকি স্লাগের মাধ্যমে, আমরা স্লাগের মাধ্যমে করছি। ফাইন, সেক্ষেত্রে আমার এখানে স্লাগটা প্রয়োজন। সো এখানে যে স্লাগটা রয়েছে এই যে অ্যাপল আইফোন 21, সেই স্লাগটা নিব। বাই দ্য ওয়ে একটু সময় নিচ্ছি, এখান থেকে আমি এটাকে বের করে নিচ্ছি, রিলোড করে নিই, রিফ্রেশ করে নিচ্ছি। জাস্ট দ্য মোমেন্ট, আমরা অলমোস্ট দেয়ার। এটা চেক করার জন্য লাস্টের যেটা স্লাগ সেটা দরকার, এই যে অ্যাপল আইফোন 21। গ্রেট, চলে আসলাম। এখানে অ্যাপল আইফোন 21 দিয়ে দেব এবং এন্ড পয়েন্ট 3001 হতে হবে এখানে। মেকশিওর সেন্ড করছি। আমাদের ইউজার অলরেডি লগ ইন নেই, সেক্ষেত্রে এরর দেখাচ্ছে, কোনো প্রবলেম নেই। আমরা ইউজার লগ ইন করছি অ্যাডমিন হিসেবে, এবং অ্যাডমিন যদি লগ ইন করা হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডিলিট করতে পারবো। চলুন ডিলিট করার চেষ্টা করি। ডিলিটেড সিঙ্গেল প্রোডাক্ট দেখাচ্ছে। এবার আমরা চেক করব ডেটাবেস থেকে রিমুভ হচ্ছে কিনা এবং আমাদের যে সার্ভার রয়েছে সেই সার্ভার থেকে ইমেজটা রিমুভ হচ্ছে কিনা। সো এখানে অ্যাপল আইফোন 21 দেখতে পাচ্ছেন। আমরা এটা রিলোড করে নিচ্ছি। অ্যাপল আইফোন 21 এখান থেকে রিমুভ হয়ে যাওয়ার কথা এবং রিমুভ হয়ে গিয়েছে। তো চলুন এবার চলে আসি সার্ভার, এবং সার্ভার থেকে ইমেজটা কিন্তু চলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কীভাবে পারফেক্টলি আমরা এখানে ডিলিটিং অপারেশনটা কমপ্লিট করেছি।